হাইয়া আলাল ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। ফজরের টাইমে যদি মুয়াজ্জিনের আজানকে শোনার পরে আপনার বেটা আমার বেটা যদি নড়াচড়া না করে, বিছানটাকে না ছাড়ে, তাহলে এটাকেই বলা হয় জিফাতুন বিল্লাইলি, মানে রাতের বেলায় মরা কুত্তা। তাছাড়া আপনি একটু হ্যাঁ না বলিয়েন, যদি মানুষ রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখে কি করতে হয়? যে বাবুজি খারাপ স্বপ্ন দেখেন না কোনোদিন? কি করে? কি ফের করবে? ডরে একবার উঠে গেলাম, যে ফের শুতে গেলাম। খারাপ স্বপ্ন দেখতে গেলে বাম দিকে থুথু ফেলতে হবে, আর দেওয়ার পরে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহটাও তো জিকির। একবার পেশাব করতে উঠলেন রাত 12টার সময়, তো পেশাব করতে গেলে পায়খানার পেশাবের ঘরে যাওয়ার আগে দোয়া পড়তে হবে। বিনা দোয়াতে কি পেশাবের ঘরে যাওয়া যাবে? যাবে না। এই হলুদ গঞ্জি পেশাবের পায়খানাতে যাওয়ার দোয়াটা কেরে? পেশাবের ঘরে পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া কি কইতে হবে? শায়েদ মুন্না আগে থেকে কাপড় ছেঁড়া খাড়ি আছে, খালি হাগাল লেগে একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। দোয়াটা যে বলে যাবে, এই যে পবিত্র কথাটাকে যে বললাম, এটা হাদিস থেকে সমর্থিত, তো কমসে কম এই কথাটা তো তোমার মুখ দিয়ে বের হইতো। ওখান থেকে বের হয়ে গোফরানাকা যে বলবে, তাও তো একবার হইতো। ও শালা শুয়েছে পাবজি গেম খেলতে 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 রাত 12টাতে পিসাবেরও নাম নেই, পায়খানারও নাম নেই, শুয়েছে তো মরা কুত্তা, তো মরা কুত্তাই শুয়ে গেছে। বেলা যখন 7টা বেজেছে, রোদ লাগছে, তখন কোন রকম করে উঠেছে। তো যখন জাগবে তখন ফের কেমন হয়ে? রাসূল বলছেন হেমারুন বিন নাহারে, দিনের বেলায় জাগবে তো একবারে জিন্দা গাধার মতো জাগবে। গাধা কেমন হয়? গাধার আওয়াজ হলো বিকট, গাধার আওয়াজ কোনোদিন মিষ্টি হয় না, গাধার চলন হলো আঁকা বাঁকা, তেমনি ছেলেটার চলন হবে আঁকা বাঁকা। মানে কি বুঝতে পারলাম না। উঠলো, উঠার পরে বারাসটা নিয়েছে, আর নেওয়ার পরে যেই টাকটাতে কলগেট থাকে, ওখানে কলগেটটা দেখতে পেল না কোনো কারণবশত। তখন ওখানে যখন পাইনি, তখন এমন জোরে চেঁচিয়ে বলছে, শালা উমুকের বেটি, উমুকের শালা কোনঠে চলে গেল তোর কলগেটটা এখান থেকে। আরে আস্তে যদি বলতি, সালেহা কলগেটটা কই গো, পাই না কেন? মাগে কলগেটটা কই নাই যে। তো ওরকম বলবে না কেন? যে রাতে যে মরা কুত্তা ছিল যে জিন্দা হয়েছে, তো জিন্দা হয়েছে তো আল্লাহ তাআলা ওকে জীবন্ত করেছে গাধা বানিয়ে, গাধার মতন চিৎকার করবে। উঠি মুখখানা ধুয়ে চলে গেল করে তীরমোহনীতে চায়ের দোকানে। আগে থেকে 10-20টা লোক বসে আছে, ওখানে যে সালাম দিবে, 14 গোষ্ঠী সালাম জানে না। যাওয়ার পরে বলছে দোকানদারের ভালো নামটাকে একবারে টেढ़া করে মুচিড়ে ভেঙে দিয়ে বলছে নুরুল ইসলামকে অতগুলো না খায়, নুরে একটা চা পাঠাবিবে। চা যদি প্রথমকার অর্ডারেরটি দিয়ে শেষ হয়ে যায় আর ও যদি না পায়, খেপা হয়ে যাবে। তখন আমার চা করবে, বলছে বই সাবড়ু, ওরা টাকা দিয়ে খাবার, আমি খোলা দিয়ে খাবো না কিবা। রে শালা তুই কি এগুলা হিসাব ধরেছিস? চার দোকান কি একটাই আছে ভাই? শালা কেটলিকে লাত মেরে উল্টিয়ে দেবো, তুই চিনিস আমাকে? আমার নামে চা আসবে না, আর ওর নামে চা আসবে মানে ডাকি। এ কথাটা বুঝবে না যে আর আগে এসেছে তারাকে আগে দিব, তুই পাশে এসেছিস পাশে দিব, এমন কেন করছিস? কেউ জবাব দিতে পারবে না। রাসূলুল্লাহ আগে বলে দিয়েছেন যে রাতের বেলায় মরা কুকুর ছিল, সকাল বেলায় জিন্দা হবে তো জিন্দা গাধা। এই যে গাধা আর কাজই হলো চিৎকার করা। এরকম ছেলে পিলে যদি বাড়িতে দেখতে পান যে ফজরের বেলায় জাগেনি, জাগানোর পরেও জাগে না, তাহলে জেনে নিতে হবে এর মাথা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতকে কাছে নিয়ে চলে আসছেন। জি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান।
আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারা